কল্পতরু উৎসব হচ্ছে ঠাকুরের বিবেকানন্দ মা সারদার ভাবধারাকে ফুটিয়ে তোলার জন্য জনগণের মধ্যে এই ভাবধারা যাতে প্রচার হয় সেই ব্যবস্থা করার জন্য এই আয়োজন। এই আয়োজনে মানুষরা আসছে, সেই সব শুনতেছে এবং যতটা গ্রহণ করে সেটাই আমার অনুষ্ঠানের লক্ষ্য। আর কল্পতরু উৎসবে এখানে প্রার্থনা সভাও করা হয়। প্রার্থনা সভাতে সবাই প্রার্থনা বসে 3টা থেকে 3টা 10-এর মধ্যে বসে তাদের মনস্কামনা পূরণ করে তাদের জীবনে আশা পূরণ করে। এই শালিকাগড় উত্তরপাড়ার তমলুক ব্লকের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলার এই মা সারদা রামকৃষ্ণ মন্দিরে প্রতি বছর এই কল্পতরু উৎসব করা হয়। এতে অনেক মানুষ এসে যোগদান এসে খিচুড়ি প্রসাদ, ব্যাগ বিতরণ, গীতা বিতরণ আর ক্যালেন্ডার বিতরণ এসব এখানে করা হয়। সেই হিসাবে এখানে সবাই মানুষজন আসে এবং আনন্দ করে, বিবেকানন্দ ভাবধারাকে ভালোভাবে গ্রহণ করে যতটা জীবনে প্রতিফলন করার চেষ্টা করে। আমার নাম বীরেন্দ্রনাথ মাইতি। কি দায়িত্ব আছেন এখানে? এখানে মন্দিরটা আমি বিশেষত এই ভাবধারাকে প্রচার করার জন্য আমি এটা স্থাপিত করেছি নিজে। এই প্রোগ্রামে যোগদান করে আমি খুবই আনন্দিত, কারণ এখান থেকে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বা সারদা দেবী মা এবং বিবেকানন্দ সম্বন্ধে বিভিন্ন রকম মহারাজরা এসেছেন। ওনারা বিভিন্ন রকমভাবে ওনার বক্তৃতা দ্বারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। এই জন্য এখানে প্রতি বছর, এটা প্রায় 14 বছর হয়ে গেল, তো এটা প্রতি বছরের না এবারও হয়েছে এবং আগেও চেষ্টা করা হচ্ছে যাতে আরও ভালো করে করা যায়। এবং এই জ্ঞান ধারাগুলো পেয়ে খুবই আনন্দিত। আপনি কতদিন ধরে এই কল্পতরু উৎসবের সঙ্গে জড়িয়ে আছেন? আপনি প্রায় 4-5 বছর আমি এতে প্রোগ্রামে আছি, বাট প্রোগ্রামটা প্রায় 14 বছর ধরে চলছে। এই যে কল্পতরু উৎসব, যে বহু মানুষের আনাগোনা, কোন এলাকা থেকে মানুষরা আসছেন বেশিরভাগ? এই নরন্তপুর এক অঞ্চলের আশপাশের বিভিন্ন গ্রাম থেকে এবং দূর দূর থেকেও কিছু কিছু আসছে। কল্পতরু উৎসব বলছি, কল্পতরু উৎসবের মূল বিষয়বস্তুটা কি? কল্পতরু চৈতন্য রামকৃষ্ণদেব যে উনি এই দিনে কল্পতরু হয়েছিলেন, যে কারণে সেই অনুযায়ী এই অনুষ্ঠানটা হয় প্রতি বছর। কল্পতরু উৎসবের প্রধান বক্তা হিসেবে কারা কারা থাকছেন আজকে? রামকৃষ্ণ তমলুক রামকৃষ্ণ মিশনের মহারাজ আলিপ্তনন্দ, আর ভারত সেবাশ্রমের কালিকানন্দ মহারাজ এবং আর অন্যান্য ব্যক্তি। আপনার পরিচয়? বাড়ি? আমার বাড়ি নাইকুড়ি, প্রশান্ত কুমার সাহা।